যেদিন ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশ ছেড়ে দেয় সেদিনই আমাদের সামনে চলে আসে, যাদেরকে আমরা দেখতাম রাজপথে আমাদের ছেলেদের উপরে, মানুষের উপরে বড় বড় সমাবেশগুলিতে ভীষণভাবে অত্যাচার করত। এটা আমরা জানতাম যে হেলমেট পাইনি, তারাই হেলমেট পড়েছে, হেলমেট পরে করত। কিন্তু আমরা দেখতে পেলাম যে হাসিনা চলে যাওয়ার পর হেলমেটের মধ্যে থেকে বের হয়ে আসলো গুপ্ত বাহিনী। আজকে দেশের মধ্যে মত সৃষ্টি করে তারা একটু যারা অনেক গরিব কর্মী, যারা অন্যদিকে বিভিন্ন ভাবে চলে গেছে, কেউ একটা এমন ভাবে দুটো ঘটে দিয়েছিল যে মানে একটা দল যেন রাষ্ট্র ক্ষমতা দিয়েছে। অনেকে দীর্ঘদিন 17 বছর আমাদের সঙ্গে ছিল, তো তাদেরকে ফিরাই তাদেরকে শত্রু শিবিরে ঠেলে দেয়। যারা ভুল করে চলে গেছে, বিশেষ করে মেয়েরা, তাদেরকে কিন্তু যদি জীবনের মতো দলগুলো দলে চলে যায়, এটা দয়া করে আমাদের দল, আমাদের ভোটার রাখতে হয়, এটা। আর আমরা নিজেরা বসে বিভিন্ন জায়গায় ওই ভবিষ্যতে মেম্বার, চেয়ারম্যান পড়াতে চেষ্টা করবে, একজন করে যার জনপ্রিয়তা ভালো তাকে সামনে নিয়ে আসবেন। কারণ মনে রাখেন, এবং প্রত্যেককে দেখছেন তো একই ধরনের পোস্টার শহরের বিভিন্ন মহল্লা এবং ওয়ার্ডে একটাই ব্যক্তি, কিন্তু আমাদের দাবা খেলায় যেমন সোলজারের সঙ্গে সোলজার রাখতে হয়, হাতি চালতে গেলে হাতি রাখতে হয়, নির্বাচনের রাজনীতি চলতে হয় খুব দ্রুতই। আমাদের নিজস্ব আমরা সরকারের যেহেতু ইচ্ছে করে কালকে সাইকেল লাগাই ঢুকতে পারি যে কোনো বিল্ডিং এ, গভর্নমেন্টের ভূমি মন্ত্রণালয়েরই অনেক বিল্ডিং আছে, না আমাদের নিজস্ব অর্থনে মহাসচিবের নামে জায়গা করে এটা একটা সুন্দর